হাতে সময় ৪৫ মিনিট। দেশ ছাড়তে হবে, না হয় প্রাণ দিতে হবে ছাত্র জনতার হাতে। ২০২৪ সালের ৫ আগস্ট এমন আলটিমেটামের মুখে পড়তে হয় দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনাকে। এই এক সময়রেখা বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথ। সেদিন দুপুরের ঠিক আগ মুহূর্তে দেশের রাজনৈতিক মঞ্চে ঘটে যায় এক নাটকীয় পালাবদল। স্বৈরশাসক শেখ হাসিনার দীর্ঘ ১.৫ দশক শাসনের শেষ অধ্যায়টি রচিত হয়েছিল মাত্র ৪৫ মিনিটের বেঁধে দেওয়া সময়ে। কিন্তু কি ঘটেছিল সেই অল্প সময়ের মধ্যে? কিভাবে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি? সেই উত্তর খুঁজে পেতে ফিরে তাকাতে হবে ঘটনার ঠিক ৩ সপ্তাহ আগের প্রেক্ষাপটে। ১৪ জুলাই ২০২৪ সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্ত। ছাত্রদের আন্দোলনের কারণে সংক্ষিপ্ত করা রাষ্ট্রীয় চীন সফর নিয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক এমন সময়ে এই সংবাদ সম্মেলন চলছিল যখন সরকারি চাকুরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের আন্দোলন তুঙ্গে। হঠাৎ এক সাংবাদিকের বিতর্কিত প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজেই বিতর্কিত মন্তব্য করে বসলেন শেখ হাসিনা। মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। ফ্যাসিস্ট শেখ হাসিনার বেসামাল মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে দেশের ছাত্র সমাজ। আন্দোলন দমন করতে আওয়ামী সরকার নেয় একের পর এক ভুল পদক্ষেপ। পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু, ইন্টারনেট শাটডাউন করে সারা দেশে ক্র্যাকডাউন, ৬ সমন্বয়ককে জোর করে তুলে নিয়ে যাওয়া, এমনকি ১ আগস্ট জামাত শিবির নিষিদ্ধের ঘোষণা, এসবই আন্দোলনকে করে তোলে আরও বিস্ফোরক। আর এর মধ্যেই সারা দেশে পুলিশ ও সরকারি বাহিনীর দমনপীড়নে নিহত হয় কয়েক শতাধিক আন্দোলনকারী। ৩ আগস্ট ২০২৪ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হলেন তরুণ ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার লাখো আন্দোলনকারী। সেখান থেকেই ঘোষণা দেয়া হলো সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের। দেশের সংকটময় পরিস্থিতিতে আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়া নিয়ে আসে ২০২৪ সালের ৫ আগস্টের সেই ঐতিহাসিক সকাল। ভোর থেকেই ঢাকার আকাশ ঘোলাটে রাজনীতির অস্থিরতায়। সকাল ১০:৩০ প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয় ৩ বাহিনীর প্রধান ও আইজিপিকে। বৈঠকে শেখ হাসিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ ঝাড়েন। বলেন, পুলিশ তো ভালো করছে, কিন্তু সেনাবাহিনী কেন ব্যর্থ? এ সময় আইজিপি জানিয়ে দেন, বল প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। সেই সময়ের বিভিন্ন সূত্র জানায় ৪ আগস্ট রাতেই সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একাধিক শীর্ষ কর্মকর্তা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন এই গণবিক্ষোভ